Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2022 সালের 7 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। সাগর লিমিটেডের 31শে ডিসেম্বর 2021 সালের তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। বিবরণ টাকা: শেয়ার মূলধন 2,50,000 টাকা, সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা, ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা, স্থায়ী সম্পদ 3 লক্ষ টাকা, মজুত পণ্য 80,000 টাকা, প্রাপ্য হিসাব 85,000 টাকা, নগদ তহবিল 10,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে বিক্রয় 10 লক্ষ টাকা, মোট লাভ 2,50,000 টাকা, পরিচালন খরচ 1,50,000 টাকা। কতে বলেছে নিট লাভ নির্ণয় করো, খতে বলেছে চলতি অনুপাত ও কার্যকরী অনুপাত নির্ণয় করো, গতে বলেছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও মোট লাভের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা আসি প্রথমে নিট লাভ নির্ণয় করব। নিট লাভ নির্ণয় করার জন্য আমার যেটা লাগবে মোট লাভ পরিযায়ী, যেখানে মধ্যে দেওয়া আছে মোট লাভ 2,50,000 টাকা আর পরিচালন খরচ 1,50,000 টাকা। তাহলে মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিলে আমরা নিট লাভটা পেয়ে যাব। তাহলে মোট লাভ ছিল 2,50,000 টাকা, পরিচালন ব্যয় 1,50,000 টাকা, বাদ দিলে আমরা 1 লক্ষ টাকা পেয়ে যাচ্ছি নিট লাভ। এখানে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিছি, এখানে কোনো সুদ বা কর কোনো কিছু আমার এখানে ছিল না। তাহলে আমরা আসি খতে বলেছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। আমরা চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত বের করার জন্য দুইটি বের করার জন্য আমার যেটা লাগবে, একটা হচ্ছে চলতি সম্পদের মোট চলতি সম্পদ লাগবে, আর হচ্ছে মোট চলতি দায় লাগবে। তাহলে আমরা মোট চলতি সম্পদটা এখানে বের করে নিই। মোট চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি মজুত পণ্য 80,000 টাকা, প্রাপ্য হিসাব 85,000 টাকা, নগদ তহবিল 10,000 টাকা। যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 1,75,000 টাকা। আবার চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা, মোট চলতি দায় আমরা পাচ্ছি 1 লক্ষ টাকা। তাহলে মোট চলতি সম্পদ আমরা পেয়েছি 1,75,000 টাকা আর মোট চলতি দায় আমরা পেয়েছি 1 লক্ষ টাকা। এখন আমরা চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাতের সূত্র বসাই। চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পদ পেয়েছি আমরা 1,75,000 টাকা ভাগ চলতি দায় 1 লক্ষ টাকা। 1,75,000-কে 1 লক্ষ দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 1.75। এটার সাথে আমরা জানি চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, তড়িৎ অনুপাত এগুলো শেষে অনুপাত 1 লিখতে হয়। তাহলে আমরা 1.75 অনুপাত 1 লিখব। এরপরে কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত আর চলতি মূলধন অনুপাত একই কথা। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়। চলতি সম্পদ পেয়েছি আমরা 1,75,000 টাকা, চলতি দায় পেয়েছি আমরা 1 লক্ষ টাকা, ভাগ চলতি দায় 1 লক্ষ টাকা। তাহলে 1,75,000 টাকা থেকে 1 লক্ষ বাদ দিলে আমরা পাচ্ছি 75,000 টাকা। এই 75,000 টাকাকে 1 লক্ষ দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 0.75। সাথে আমাদের বসবে অনুপাত 1, অর্থাৎ কার্যকরী মূলধন অনুপাতের উত্তর হচ্ছে 0.75 অনুপাত 1। এরপর আমরা আসি গতে বলেছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও মোট লাভের অনুপাত নির্ণয় করো। তা
তা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বের করার জন্য আমার সুদ ও কর পূর্ব নিট লাভ এবং বিনিয়োজিত মূলধন লাগবে। আমরা কতই বলেছিলাম নিট লাভ বের করার সময় যে নিট লাভ যে আমরা বের করেছি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিয়েছি, ওইখানে আমার কোনো সুদ বা কর ছিল না, অর্থাৎ আমার নিট লাভ যেটা বেরোয়েছে এইটা আর সুদ ও কর পূর্ব নিট লাভ এই অঙ্কের ক্ষেত্রে একই। যদি আমার সুদ বা কর থাকতো তাহলে সেটা যোগ করে আমি নতুন করে এটা বের করে নিতাম। আর এখানে বিনিয়োজিত মূলধনটা আমার বের করে নিতে হবে, আমি পরের পেজে বের করে নিচ্ছি। বিনিয়োজিত মূলধন বের করব মোট সম্পত্তি। মোট সম্পত্তির মধ্যে আমরা পাচ্ছি মানে আমরা যদি প্রশ্নটার দিকে দেখি তাহলে মোট সম্পত্তি আমরা পাচ্ছি স্থায়ী সম্পদ ছিল আমার 3 লক্ষ টাকা, আমার মজুদ পণ্য ছিল 80,000 টাকা, আমার প্রাপ্য হিসাব ছিল 85,000 টাকা, নগদ তহবিল ছিল 10,000 টাকা। তাহলে এগুলি যোগ করলে আমরা মোট সম্পত্তি পাচ্ছি 4,75,000 টাকা। এখান থেকে আমরা চলতি দেয় বাদ দিব, চলতি দেয় আমাদের যোগফলের মধ্যে আসলো 1 লক্ষ টাকা। তাহলে 4,75,000 টাকা থেকে 1 লক্ষ বাদ দিলে আমরা বিনিয়োজিত মূলধন পাচ্ছি 3,75,000 টাকা। যদি আমার অলিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি এই জাতীয় কোনো কিছু থাকতো তাহলে সেটাও আমরা মোট সম্পত্তি থেকে বাদ দিতাম। এটা নাই, তা আমাদের মোট সম্পত্তি থেকে এটা বাদ দেওয়া লাগেনি। তাহলে আমরা বিনিয়োজিত মূলধন পেলাম 3,75,000 টাকা, আর এখানে নিট লাভ পেলাম 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকাকে 3,75,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি 26.67%। অর্থাৎ 100 দিয়ে গুণ করলে রেজাল্টের পরে পার্সেন্টেজ দেওয়া লাগে, এটা দিতেই হবে, না দিলে এখানে ভুল হিসেবে গণ্য হবে। তাহলে 26.67% হচ্ছে আমার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এরপর সর্বশেষ আমার আছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। আমার এখানে বিক্রয় দেওয়া ছিল 10 লক্ষ টাকা, মোট লাভ দেওয়া ছিল 2,50,000 টাকা। তাই 2,50,000 ভাগ 10 লক্ষ গুণ 100। তাই 2,50,000 টাকাকে 10 লক্ষ টাকা দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের বের হবে 25%। অর্থাৎ মোট লাভ অনুপাত আমার 25%। এই ছিল আমার আজকের অঙ্ক। অনুপাত বিশ্লেষণ অঙ্ক অধ্যায়টা খুবই সহজ। আমরা যদি এই অধ্যায়ে মাত্র 12 থেকে 15টা সূত্র ব্যবহার ভালো করে শিখতে পারি তাহলে এই অধ্যায়টা অল্প সময়ের মধ্যে অর্থাৎ 1-2 দিনের মধ্যেই সূত্রগুলো মুখস্থ করা এবং বাকি 1-2 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব। এই জন্য আমরা যদি একটু চেষ্টা করি এই অধ্যায়ের সালের অঙ্কগুলো যদি একটু প্র্যাকটিস করে নিই তাহলে এখান থেকে 10-এ 10 বা 20-এ 20 পাওয়া সম্ভব। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।